এরপরে তখন যারা এখানে এক হওয়ার পরে তাদের মধ্যে কোনো সংঘর্ষ বা এমন কিছু হতে পারে কিনা, হয় কিনা, এই ব্যবস্থাটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ব থেকে নেওয়া দরকার ছিল। গর্দান এবং তলোয়ার একসাথে কখনোই থাকতে পারে না। এই দুই অংশীদারের আমরা কোন রকম যে ধরনের ভূমিকা আমরা প্রত্যাশা করেছিলাম আমরা কোনোটাই পাইনি। এরপরে যেটি হলো, এই যে হামলাটি হলো, এত বড় একটি হামলা হলো, হামলা হওয়ার পরে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান অনেকটা বাংলা সিনেমায় ঘটনা ঘটে যাওয়ার মতো পুলিশ যেভাবে আসে। এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, এখানে অন্তর্বর্তীকালীন সরকারের কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু দায় নিতে হবে। যে দায়টি হচ্ছে, আমরা গতকালকে কিছু ভিডিও প্রকাশিত অ্যানালাইসিস যে ভিডিওগুলো ছিল এগুলোতে দেখেছি যে পুলিশ সদস্যরা একদম ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে, ইচ্ছার জায়গা থেকে, ব্যক্তিগত প্রণোদনার জায়গা থেকে নিরস্ত্র আমাদের ভাই বোনদেরকে ওই জুলাই অগাস্টে ইচ্ছা মতো হত্যা করেছে। যাদেরকে ওই সময়ের ওই পোশাকধারী মানুষদেরকে আমরা নরপশু বললেও নরপশুকে ছোট করা হবে। তারা যেভাবে মন চাইলো, একজন মানুষ হাত তুলে তার সামনে দাঁড়িয়ে আছে, 20 জন পুলিশ, তার ইচ্ছা হয়েছে সে গুলি করলো, তার পুরো শরীর রক্তে ভিজে গেল, লাশ মাটিতে লুটিয়ে পড়লো। এভাবে যারা হত্যা করেছে, হত্যার পর এখন তাদের কি অবস্থা? তাদের নামে মামলা হয়েছে, যেই মামলার কোনো হদিস নাই, তাদের কোনো বিচার হচ্ছে না। দৃশ্যমান বিচারের যদি কোনো কাঠামো দেখছি, আবার গ্রেফতারের পরে জামিন হয়ে যাচ্ছে। তো তারা যখন এত বড় অপরাধ করার পরে পার পেয়ে যাচ্ছে, এইখানে সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে তাদের যে দায়বদ্ধতা ওই পোশাকের উপরে, শপথের উপরে, এটি তারা এখন আর অনুভব করছে না। এবং এই যে এত বড় অপরাধগুলো করার পরে তাদের যে শাস্তি হওয়ার কথা ছিল, এটি না হওয়ার কারণে অন্য যারা পুলিশ সদস্য রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তাদের দায়িত্ববোধের যে জায়গাটি সেটি নড়বড়ে হয়ে গেছে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, কেউ একজন পোশাক পরলো, শপথ নিল, তার যে দায়িত্ব সেটি পালন করতে পারলো না, এবং না পারার পর অন্তর্বর্তীকালীন সরকার বলি, ওই মন্ত্রণালয় বলি, তারা কোনো ব্যবস্থা নিল না। তাহলে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা একটার পর একটা ঘটবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা আজকে শহীদ মিনারের এই জায়গা থেকে বলতে চাই, এগুলো যদি রোধ করতে আমরা চাই, আমরা যদি এগুলোর পুনরাবৃত্তি আমরা চাই না। আমরা চাই না যে এই রক্ত দিয়ে ধীরে ধীরে আমাদের মাটি পবিত্র হোক। জুলাই আমরা যে রক্ত দিয়েছি, এরপরে এই বাংলাদেশের মাটিতে আমরা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে এক ফোঁটাও রক্ত দিতে চাই না। আমরা এখন নতুন একটা বাংলাদেশ চাই, যেই বাংলাদেশের স্বপ্ন আমরা জুলাই অগাস্টে দেখেছিলাম। সেটি যদি আমরা আমাদের জায়গা থেকে বাস্তবায়ন করতে চাই, সবার আগে লাগবে দৃশ্যমান শাস্তি। যেই খুনিরা, পোশাকধারী হোক পোশাক ছাড়া হোক, যেই খুনিরা প্রত্যক্ষ পরোক্ষভাবে ভিডিও এবং অডিও কিংবা আমরা যদি বলি ছবি, এই ডকুমেন্টগুলো যাদের আছে, যারা এই হত্যাযজ্ঞের সাথে অভ্যুত্থানে সরাসরি সংশ্লিষ্ট ছিল, তাদের দৃশ্যমান বিচার লাগবে। এমন অন্তত 10-20টা ঘটনা রয়েছে যাদেরকে 1 মাসের মধ্যে একটা তদন্তের মাধ্যমে, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আনা যায়। গতকালকে যেই 2টো ভিডিও প্রকাশ পেয়েছে, ওই 2টা ভিডিওর খুনি কারা সেটা বের করতে 3 দিনের বেশি লাগার কথা না। তারপরও যদি এই দীর্ঘসূত্রিতা দেখা দেয়, সেটা এরকম অনাকাঙ্ক্ষিত একটার পর একটা ঘটনাকে ত্বরান্বিত করবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ওই ঘটনাগুলোর বিচার করতে হবে। আজকে যে ঘটনা হয়েছে এটার বিচার করতে হবে। ঠিক একইভাবে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে এই ফ্যাসিবাদ বিরোধী শক্তি এবং যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল, তারা কখনোই একসাথে থাকবে না। আপনি যদি 5ই আগস্টের পক্ষে থাকেন, আপনি যদি জুলাইয়ের অভ্যুত্থানের পক্ষে থাকেন, আপনি যদি ফ্যাসিবাদ বিরোধী শক্তি হয়ে থাকেন, তাহলে আওয়ামী লীগের যে ষড়যন্ত্র রয়েছে, আওয়ামী লীগের যেই সফট কালচারাল হিজামনি রয়েছে, সেগুলোর বিরুদ্ধেও এই 5ই আগস্ট পরবর্তী সময়ে আপনার সুস্পষ্ট এবং দৃশ্যমান অবস্থান বজায় রাখতে হবে। ছাত্রলীগের যে নৃশংস নির্যাতন, গত দীর্ঘ 1.5 যুগের বেশি সময় ধরে যে নির্যাতনের ধারাবাহিকতা অব্যাহত ছিল, সেখানে যে কি স্লোগান ছিল, এই স্লোগানটি ছিল তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। কিন্তু এই জুলাই অভ্যুত্থানে এসে প্রত্যেকটা মানুষ, এই বাংলাদেশি ভূখণ্ডে যারা বাস করে, প্রত্যেকটা মানুষ এই স্লোগানকে তারা প্রত্যাহার করেছে। প্রিয় সহযোদ্ধা, আজকে আপনারা দেখেছেন দীর্ঘ 1.5 যুগের বেশি সময় ফ্যাসিবাদের আমলে যেভাবে আমাদের উপরে নির্যাতন নিপীড়ন করা হতো, সেই নির্যাতন এবং নিপীড়নের আরেকটি আজকে মহড়া সেখানে এনসিটিভির সামনে দেওয়া হয়েছে। ঘোষণা দিয়ে এনসিটিভির সামনে আজকে আক্রমণ করা হয়েছে। যারা অপরাধী তাদের ছবি জাতির কাছে স্পষ্ট,
যারা হামলা করেছে তাদের ছবি জাতির কাছে স্পষ্ট। যারা আমার ভাই বন্ধুর উপরে হামলা চালিয়েছে তাদের ছবি সবার সামনে স্পষ্ট। কিন্তু আমরা দেখছি তাদেরকে কোনোভাবে সেফ এক্সিট দেওয়ার জন্য ট্যাগিং ব্লেমিং গেম শুরু হয়েছে, যেটি আমাদের গত দেড় যুগের ফেসিবাদী যে কাঠামো রয়েছে এই কাঠামো হচ্ছে সাইক্লিক্যাল যে চর্চাটি অব্যাহত রয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যে যেই পরিচয় হোক না কেন, আজকে যারা হামলার নেতৃত্ব দিয়েছে, হামলায় অংশগ্রহণ করেছে, তাদেরকে গ্রেফতার করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এবং এই জাতিগত আমাদের এই সম্প্রীতিকে যারা পুঁজি করে, যারা এই বিভেদকে পুঁজি করে, যারা হচ্ছে দেশ বিভাগের, ভূখণ্ড বিভাগের ষড়যন্ত্রে যারা লিপ্ত হচ্ছেন, দেশীয় ষড়যন্ত্র এবং বিদেশি ষড়যন্ত্রে যারা পা দিচ্ছেন, তারা হচ্ছেন বাংলাদেশের শত্রু। আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি, সেটির পরেও আমাদের প্রত্যেকটা জাতি নিজস্ব পরিচয়ে এই বাংলাদেশ ভূখণ্ড অবস্থান করবে। তাদের যে সংস্কৃতি রয়েছে, তাদের যে ভাষা রয়েছে, নিজের যে সত্তা রয়েছে, এই সত্তা, সংস্কৃতি এবং ভাষা সেটি গর্বের সাথে এই ভূখণ্ডের মধ্যে প্রচার করবে। কিন্তু আমরা দেখছি আমাদের এই জাতিগত সম্প্রীতিকে উপেক্ষা করে আমাদের এই জাতিগত বিভাজনের জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এবং ভূখণ্ড বিভাজনের জন্য দেশীয় এবং বিদেশীয় বিভিন্ন ষড়যন্ত্র সেখানে ব্যবহার করা হচ্ছে। এবং দুঃখজনক বিষয়, এই ফ্যাসিবাদের সময় যে ট্যাগিং ব্লেমিং এর রাজনীতি ছিল, আজকে আমরা দেখছি এই হামলার পরে আবার এই ট্যাগিং ব্লেমিং এর রাজনীতির পুনরাবৃত্তি করার চেষ্টা করা হচ্ছে। এবং যেভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে জায়েজ করার একটা চেষ্টা করা হয়েছিল, আজকে ঠিক একইভাবে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত, তারা আবার এই ট্যাগিং ব্লেমিং এর রাজনীতির মধ্যে তারা সেই ফাঁদে আজকে পা দিচ্ছেন। আমরা আপনাদেরকে বলতে চাই, এই ট্যাগিং ব্লেমিং এর রাজনীতির আমরা কবর রচনা করেছি 5ই আগস্ট। এই 5ই আগস্ট পরবর্তীতে আমরা বারবার বলছি, গর্দান এবং তলোয়ার একসাথে কখনোই থাকতে পারে না। ঠিক একইভাবে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে এই ফ্যাসিবাদ বিরোধী শক্তি এবং যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল তারা কখনোই একসাথে থাকবে না। আপনি যদি 5ই আগস্টের পক্ষে থাকেন, আপনি যদি জুলাইয়ের অভ্যুত্থানের পক্ষে থাকেন, আপনি যদি ফ্যাসিবাদ বিরোধী শক্তি হয়ে থাকেন, তাহলে আওয়ামী লীগের যে ষড়যন্ত্র রয়েছে, আওয়ামী লীগের যেই সফট কালচারাল হিজামনি রয়েছে, সেগুলোর বিরুদ্ধেও এই 5ই আগস্ট পরবর্তী সময়ে আপনার সুস্পষ্ট এবং দৃশ্যমান অবস্থান বজায় রাখতে হবে। এই গত 15-16 বছরের যারা হচ্ছে এই আওয়ামী লীগের অপশাসনকে যারা ন্যায্যতা দিয়েছে, তারা আবার সক্রিয় হচ্ছে।